অগওয়েন লিন থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি খামার অ্যাবের দিকে। পাহাড়ের গায়ে কিন্তু পড়েছে, রোদ পড়েছে। চারদিকে রোদে চারদিকে ছায়া আছে। রাস্তাটা বড্ড স্মুথনেস নেই। সামনে কত 40। আবার রোদ। আমরা অ্যাবের এখানে পৌঁছে গেছি, বাট অ্যাবেটা কোন দিকে সেটা বুঝতে পারছি না। তো এখানে একটা জায়গা দেখতে পেলাম, তো এখন এক্সপ্লোর করতে আমি আর মিঠাই চলে এসেছি। না দেখি ওরা কি বলছে, পড়ছে কিনা। চ তাহলে ওই দিক দিয়েই যাই। আমরা ঢুকে পড়েছি ওইটা দিয়ে, কিন্তু বোধ করে চলে এসেছি। অ্যাবের দিকে এখন আমরা হেঁটে চলেছি। বেশ ভালো ক্যারামেনগুলো রেখে। ও পেছনে চারটে, সামনে। আবার এটাকে এক্সটেনশন করেছে বসার জন্য। মিঠাইকে বলেছি যে তুই যখন ইনকাম করবি তখন আমাকে একটা ক্যারাভ্যান কিনে দিস। না আমি বলছি ভবিষ্যৎ। আমার হেভি লাগছে কিন্তু দেখতে। এন্ট্রিটা বেশ ভালো, গাছ দিয়ে করেছে। প্লিজ ক্লোজ দ্য ডোর। ভাঙা ছোড়া একটা কাসেল, এই সরি অ্যাবে। শুধু যেখানগুলো ছিল একটু একটু ধ্বংসাবশেষ রেখে দিয়েছে। অ্যাবে মানে হচ্ছে চার্চ। কিছুই নেই, মানে কোনো বাড়ির স্ট্রাকচারই নেই। এটাও দেখার জিনিস সত্যি বাবা। হ্যাঁ এটাও একটা দেখার জিনিস, কিন্তু ভাবতেই পারছি না। হ্যাঁ ওই ইয়েতে চার্জে যেরকম থাকে, হ্যাঁ গ্লাস দেওয়া। আর তারপর নর্মালি ওটার সামনেই 3টে উইন্ডোর সামনেই জিসাস থাকে নর্মালি। কিন্তু কিছুই নেই। থাকুক। আমরা খাইমা অ্যাবে থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি স্নোডোনিয়ায়। আগেই তোমাদেরকে বললাম ওটাই স্নোডোনিয়া। আমরা যাচ্ছি এখন ল্যান্ডবেরিজ। সেখান থেকে ট্রেনে করে যাবো। সেখান থেকে যেটা হচ্ছে যে স্নোডোনিয়া মাউন্টেন রেলওয়ে ধরবো। যে রেলওয়ে ধরে আমরা এখানকার যে হাইয়েস্ট পিক, সেই পিক পর্যন্ত সামিট এক্সপেক্টেড যে আজকে হবে। কারণ ওয়েদার কন্ডিশন এখন পর্যন্ত ঠিক আছে, মানে দ্যাট মাচ অফ উইন্ডি নয়। উইন্ডি থাকলে পরে হয়তো ক্যান্সেল করে, আর অ্যাডভান্স ওয়েদার থাকলে ক্যান্সেল করে। স্নোডোনিয়া মাউন্টেন রেলওয়ে প্রচণ্ড থাকে, কি বলে যেটা হচ্ছে প্রচণ্ড ক্রেজ থাকে, আর হচ্ছে তোমার এত ডিমান্ড থাকে যে ইটস টু আর্লি ওটা ফিল্ড আপ হয়ে যায়। সেই জন্য হচ্ছে বেটার অ্যাডভান্স টিকিট কেটে এসো, ওখানে গিয়ে টিকিট এক্সপেক্ট করাটা ভুল। অ্যান্ড মুশকিল যেটা হচ্ছে যে মানে আমি কেটেছিলাম প্রায় 1 মাস আগে, তো তখন আমি শুধু এই সানডের অপশানই দিচ্ছিল, তাও 2টো স্লট, 4:30 আর 5টা। বাকি দিনগুলো সবগুলোই হচ্ছে বুক হয়ে গেছে, মানে 1 মাস আগে এই কন্ডিশন। আমি জানি না কমাস আগে থেকে ওপেন হয়, বাট দেখতে হবে। বাট ইন অ্যাডভান্স বুকিং করাটা হচ্ছে দরকার, নাহলে পরে ইউ মে বি ডিসঅ্যাপয়েন্টেড।
The name Snowdon means snow hill and is derived from the Old English elements snow and dun, the latter meaning hill. না আর এটা হচ্ছে এখানে 2 টাইপস অফ রেল ইঞ্জিন অপারেট করে। আগে ছিল অনলি স্টিম ইঞ্জিন, বাট এখন এটা হচ্ছে স্টিম অ্যান্ড ডিজেল ইঞ্জিন আছে। তো স্টিম ইঞ্জিন অপারেটস ফ্রম 1st of June till probably 31st October or 30th September। হ্যাঁ, আর হচ্ছে আজকে আমরা যেটা আছে, আজকে আমাদের কিন্তু হচ্ছে কেনা বলে ওটাকে লোকো ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিনে যাবে, মানে ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন যেটাকে বলে আর কি। পৌঁছে গেছি ল্যান্ডারিজ, আমাদের খুব ঝটপট যাচ্ছি টিকিট কালেক্ট করতে। ট্রেন তো 4:30, ট্রেন হচ্ছে 4:30। এই যে টিকিট কালেক্টরের জায়গায় পৌঁছে গেছে। টিকিট আমাদের ওদের টিকিট কালেক্ট করে ফেলেছে, বুঝে গেছি আমরা আমাদের কম্পার্টমেন্ট বি, তাই তো? ট্রেন ঢুকে গেছে। আচ্ছা, ফিরলো লোকজন, ঠিক আছে। ট্রেনে উঠে পড়েছি আমরা। Good afternoon, ladies and gentlemen. Just your attention, please, for 2 minutes. Please, can you remain seated while the train is moving? This is very important. The driver in the rear of the locomotive needs to be able to see me because he can't actually see the railway line directly in front of the carriage. So if anyone stands up and blocks his view, he will stop the train until he can see. It takes us an hour to get to the summit. Enjoy the journey. Thank you. রেড দেখাচ্ছে কেন? রেকর্ডিং হচ্ছে। ট্রেনটার পাশে লুপ লাইনে ঢুকে পাশে লুপ লাইনে ঢুকে গেল ট্রেন করে। এবার আমাদের সিগন্যাল দেবে, আই থিঙ্ক সো। আসবে না, But after a couple of weeks, then they'll just sort of keep to the edge. And they're not quite so bad. What you probably get is the lambs on one side, mums on the other. But the lamb doesn't come across the top usually. দেখো প্রত্যেকটা দেখো গিয়ারের মতন রয়েছে, গিয়ারের মতন লাইনে পাবে। অ্যাকচুয়ালি ওই গিয়ারটা ওই লাইন ওই কক হুইলের উপর দিয়ে কভার চলে, তাতে কি ট্রেনটা করে উঠতে স্টিপ লাইন, নর্মাল স্টিপ লাইন, নর্মাল লাইন বা নর্মাল ফিক্সারে এই লাইনে ট্রেন উঠতে পারবে। সিমিলার কক হুইল ট্রেন তুমি দেখতে পাবে হচ্ছে মাউন্ট জুফ্রাও, সুইজারল্যান্ড, যেটা চেপে গেছিলে মাউন্ট জুফ্রার টপে, টপ অফ ইউরোপ যেটা। পুরো মেঘের রাজ্যে পৌঁছে গেছি একদম। দেখতে পাচ্ছি পুরো আকাশ, যেন মনে হচ্ছে আমরা আকাশে পৌঁছে যাচ্ছি, এক্ষুনি ভগবানের দেখা পাবো পুরো একদম। আমরা যতটা নিচ থেকে দেখছিলাম যে এর চূড়াতে মেঘ, আর এখন পুরো আমরা মেঘের রাজ্যে পৌঁছেছি। You should be able to look down into the various parts without any people at আমরা পৌঁছালাম। Step down.
কুয়াশা 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 যখন না খেতে আমরা মাছটা খেতেই থাকবো, না খেতে তাহলে ঠান্ডা লাগবে না। ঠিক মাঝখান দিয়ে যাবে। একটু খাবি তো খেয়ে নি না, আগে দেখে নি। ওখানে On the way to summit. কিউতে ওয়েট করছি এখন উপরে ওঠার জন্য। ওকে, এই যে পৌঁছে গেছি একদম উপরে টপ, পুরো মেঘে ঢাকা। আমরা তো জ্যাকেট ট্যাকেট পরেও কেঁপে যাচ্ছি। আর সামনেতে দেখা যাচ্ছে কিনা জানি না, নদীদের সামনে আছে কিছু পরে আসিনি। হ্যাঁ, জ্যাকেট তো পরেই নি, তার সাথে হচ্ছে একটা পাতলা জামা, আর হচ্ছে কিছু নেই, পায়ে কিছু নেই, গায়ে কিছু নেই, তাতেও ইয়ের কোনো ইয়ে নেই, মানে ফটো তোলা ভিডিও, এই যে দেখা যাচ্ছে কি ভিডিও তোলার কি জানি না কি করে বেঁচে আছে। আমি আসতামই না। আমরা উপরে উঠলাম, নামলাম, অনুজিৎ আর মিঠাই, অনুজিৎ কফি দিল, মিঠাই হট চকলেট, আর একটা ইয়ে কিনলাম আছে। আমরা পৌঁছে গেছি, ট্রেনও চলে গেছে, আর কোনো ট্রেন নেই। লাস্ট ট্রেন ছিল হচ্ছে 5:30। এবার বেরিয়ে যাচ্ছি। আমরা হোটেলে পৌঁছে গেছি, আর ব্যাপারটা হলো যে আমাদের স্নান করে ফ্রেশ হয়েই আমরা খেতে যাব। তো অনুজিৎ বাই দ্য টাইম অর্ডারটা দিয়ে আসবে যে আমরা 9:15-র মধ্যে আসবো। বাট ডুপ্লিকেটটা, হ্যাঁ হ্যাঁ, ও কিছু ডুপ্লিকেট নিয়ে বলেছিল। কি বলেছিল রে? কিছু একটা বলেছিল ডুপ্লিকেটটা নিয়ে, ভুলে গেছি কি বলেছিল। ও, তো সেই ইয়েটা কাজ করছে না, লকটা, তো অনুজিতের জন্যই সেই হবে। তাহলে এ আবার কি কথা? তো মানে এরকম প্রতিদিন অ্যাক্টিভেট করা দেবে? তুমি কি খাচ্ছ? সোয়াইপ করতে হবে। আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি খেতে ডিনার। আজ মানে ফাইনালি আমরা সারা দিনের পরে ভালো খাবার খাবো আর কি। খেয়েছি অল্প বিস্তর, কিন্তু ভালো আর কি। ও আচ্ছা, মিঠাই আজকে খাচ্ছে কি বলো? কালকে মুখ বেঁকিয়েছিল টিক্কা খাবে না বলে, তো ফাইনালি কালকে টিক্কাটা খেতে খুব ভালো ছিল, সে কারণে ওর বরং পেপারনি পিৎজাটা ভালো লাগেনি। তো যাই হোক, পুরোটা খেতেও পারিনি। আমি 1 পিস কষ্ট করে খেয়েছি, অনুজিত তাই 2 পিস, 1.5 পিস। আমি 1.5 পিস খেয়েছি কষ্ট করে, যাতে নষ্ট না হয়। তাও তারপরেও 2 পিস এক্সট্রা হয়েছিল, তো ওরা বক্সে করে দিয়ে দিয়েছিল, বাট ওটা ফেলাই গেছে। ফেলা যায়নি, বাট বক্সটা সমেতই ওটা রাখা আছে হোটেলের ভেতর। নিশ্চয়ই খাবি না আজকে, ব্যাস। তো আসুক, খাবার আসছে। অর্ডার আগে অনুজিৎ দিয়ে গিয়েছিলো যাতে ফ্রেশ হয়ে আমরা চলে আসি এবং 9:15-র মধ্যে খাবার চলে আসে। তো দেখা যাক, হোপফুলি চলে আসবে।
ফাইনালি এসেছে খাবার। আর আজকে একটু লিটল বিট চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের কালকে ভাজি দিয়েছিল, তো আজকে সেটা অ্যাভেলেবেল নেই, তো সেই কারণে অনিয়ন রিংস দিয়েছে এবং একসাথেই দিয়েছে। মিঠাই এত খিদে পেয়েছে, মিঠাই খাওয়া শুরু করে দিয়েছে। আর আজকে ভাতটা মানে কালকে খুব সুন্দরভাবে ওরা দিয়েছিল, বাট আজকে একটুখানি অনুজিতেরটা তারও অবস্থা খারাপ পেটের। নাও টেস্টটা দেখো। আজকে আমরা খাচ্ছি হচ্ছে আইসক্রিম, অনুজিৎ খাবে না কিছু। কালকে ফাজ কেকটা প্রচণ্ড মিষ্টি ছিল, এই জন্য আমরা আজকে নিয়েছি হচ্ছে চকলেট আইসক্রিম, আর মিঠাই অলওয়েজ ফেভারিট হচ্ছে ভ্যানিলা। যাও মিষ্টি মোটামুটি। আবার এর ওপরে আবার বলছিল সস দেবে কিনা। আমরা বেরিয়েছি আফটার ডিনার একটু হাঁটতে, বাট প্রচণ্ড এক এক আইসক্রিম খেয়েছি, তার উপর আবার হাওয়া প্রচণ্ড এই বিচের সামনে, সেজন্য আরও বেশি কেঁপে যাচ্ছি। আর বুঝতেই পারছো আমার কথাগুলো কেঁপে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আমরা ভাবলাম আফটার ডিনার টেক আ মাইল নিয়ার, মাইল হচ্ছে না, বাট বড় ঠান্ডা। মিঠাই ঠান্ডা লাগছে না, মিঠাই দেখতেই পাচ্ছ ডান্স করছে, যাতে ঠান্ডা লাগে না। আর ওই যে ট্রাভেল লজ দেখতে পাওয়া যাচ্ছে দূরে। চলো রাখলাম। গুড নাইট আজকের মতো। বলে দাও আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।